ইমনিদা। ইমনিদা কোরিয়ান ভাষা একটু গুরুত্বপূর্ণ গ্রামার। আজকে আমরা ইমনিদা এবং ইমনিকা সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা ইমনিদা সম্পর্কে আলোচনা করব এবং দ্বিতীয় অংশে ইমনিদা সম্পর্কে আলোচনা করব। প্রথমে ইমনিদা সম্পর্কে জেনে নিই। ইমনিদার অর্থ, সংজ্ঞা, কেন, কোথায় এবং কখন ব্যবহৃত সে সম্পর্কে জানব। এর অর্থ সম্পর্কে জানতে গেলে আমরা যেটা প্রথমে পাবো, ইমনিদা এর অর্থ হচ্ছে হয়, হলো, আমি, সে, ওটা। তাহলে আমরা কি অর্থ পেলাম? হয়, হলো, আমি, সেও, ওটা। এটা সাধারণত এই যে ইদা একটা ভার্ব রয়েছে, এই ইদা ভার্বের ফর্মাল রূপ হচ্ছে ইমনিদা। তাহলে ইমনিদা কোথা থেকে পেলাম? ইদা যে একটা ভার্ব রয়েছে তার ফর্মাল রূপ বা ভদ্র রূপ হচ্ছে এই ইমনিদা। এর সংজ্ঞা সম্পর্কে একটু জেনে নিই। বিশেষ্য পদের পিছনে, বিশেষ্য বলতে কি বোঝায়? বিশেষ্য ইংরেজি ভাষায় নাউন, এর বাংলা রূপ হচ্ছে বিশেষ্য। তাহলে নাউন কি? যদি আমরা শর্টকাটে বলতে চাই তাহলে বলতে পারি কোনো কিছুর নামকে নাউন বলে। তাহলে নাউন সম্পর্কে আমরা জানলাম। বিশেষ্য পদের পিছনে এই ইমনিদা যে শব্দটি যুক্ত হয়ে বাক্যের কর্তা, অর্থাৎ বাক্যের যে সেন্টেন্স, বাক্যের যে মূল কর্তা থাকবে সে সম্পর্কে বিবৃতি ও বর্ণনা দেয়। তাহলে এখান থেকে আমরা সহজে কি বুঝতে পারলাম? বাক্যে যে একটা সেন্টেন্সে যে একটা সাবজেক্ট থাকবে, অর্থাৎ আমি যে আলোচনা করতেছে সেই ব্যক্তি সম্পর্কে একটা বিবৃতি বা বর্ণনা দিতেই এই ইমনিদা ব্যবহৃত হয়। কেন ব্যবহৃত হয়? কাউকে সম্মান করে কিছু বলতে, অর্থাৎ কোনো ব্যক্তিকে আপনি সম্মান দিয়ে কথা বলতে বা কিছু বুঝায় দিতে আপনি এই ইমনিদা ব্যবহার করবেন। পরিচয় দিতে, কিভাবে পরিচয় দিতে? যদি বলি সনন তোয়ান ইমনিদা, আমি হই তোয়ান, এই যে আমার পরিচয় দিচ্ছি এখানে দিতে। তথ্য দিতে, ইগোসন ফেন ইমনিদা, এটা একটা কলম, এই যে আমি একটা তথ্য দিলাম, এই তথ্য দিতে ব্যবহৃত হয়। কোথায় ব্যবহৃত হয় সেটা একটু দেখি। অফিসে, অর্থাৎ অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীর সাথে কথা বলতে এটি ব্যবহৃত হয়। নতুন কারোর সাথে কথা বলতে ব্যবহৃত হয়। তা প্রথম সাক্ষাতে আপনি কাউকে ফর্মাল ব্যবহার করে কথা বলতে পারবেন না। তার সাথে কথা বলতে আপনাকে সবসময় নফিনল ভাষা ব্যবহার করতে হবে। যদি আপনি এইভাবে বলতে চান, সনন বাংলাদেশ এসো অনুন তোয়ান ইমনিদা, এই যে ইমনিদা ব্যবহার করলেন, এখানে এই ইমনিদা ব্যবহার করে আপনাকে কথা বলতে। ইন্টারভিউ বোর্ডেও আপনাকে ইমনিদা ব্যবহার করে কথা বলতে হবে। আনুষ্ঠানিক জায়গা, কোনো আনুষ্ঠানিক জায়গাতেও ইমনিদা ব্যবহার করা। কখন ব্যবহার করা হয়? যখন স্টেটমেন্ট, অর্থাৎ কোনো কিছু সম্পর্কে বর্ণনা বা তথ্য দিবেন তখন এটি ব্যবহার করা হয়। যদি আমরা উদাহরণ দেখি তাহলে বিষয়টি আরেকটু সহজ হবে। উদাহরণগুলো একটু দেখি। 1 নম্বর উদাহরণ রয়েছে সনন সংসেন নিম ইমনিদা, এই যে আমি যে হচ্ছে শিক্ষক, এই কথাটি বলতে ইমনিদা ব্যবহার হচ্ছে। অর্থাৎ এখানে অর্থ হচ্ছে আমি হই শিক্ষক, কিন্তু আমরা যখন লিখিত রূপে এই হয় কথাটা লেখা হয় না, এটা উজ্জ্ব থাকে। ইংরেজি ভাষাতে সেরকম। যদি একটু উদাহরণ দিই, হি ইজ আ বয়, সে হয় বালক, কিন্তু লেখা হয় কি? লিখিত রূপে যখন লেখা হয় সে বা লোক, এই হয় কথাটি উজ্জ্ব থাকে। কোরিয়ান ভাষায় হয় কথাটি উজ্জ্ব থাকে। তাহলে আমি শিক্ষক, কে শিক্ষক? আমি শিক্ষক, আমার সম্পর্কে বর্ণনা দিতে আমি এই ইমনিদা ব্যবহার করলাম। 2 নম্বরে আছে ইয়োগুনুন ফিয়ঙ্গন ইমনিদা, এটি হাসপাতাল, অর্থাৎ কি সম্পর্কে বর্ণনা দিচ্ছি? এই যে হাসপাতাল আমি দেখা দিচ্ছি ইয়োগুনুন, এই ইয়োগুনুন দ্বারা এই হাসপাতালকে কিন্তু আমি মিন্স করতেছি। তো আমি যে বলতেছি ইয়োগুনুন মানে এটি, এই এটিকে সম্পর্কে বর্ণনা দিতে ইমনিদা ব্যবহার করা হচ্ছে। খুনুন সে, অর্থাৎ সে যে কি, সে ব্যক্তিটা কি তার সম্পর্কে বর্ণনা দিতে ইমনিদা ব্যবহার করা হবে। সে হাকসেন, অর্থাৎ সে একজন ছাত্র। ইয়েগো শুনুন, এটি কম্পিতা ইমনিদা, অর্থাৎ আপনি দেখায় দিচ্ছেন ইয়েগো শুনুন মানে এটি, এই সাবজেক্ট কিন্তু কি ইয়েগো শুনুন, এই এটিকে বর্ণনা করতে এই ইমনিদা ব্যবহার করা হয়। তাহলে ইমনিদা কোথায় ব্যবহার করা হয়? ইমনিদা ব্যবহার করা হয় সাবজেক্ট সম্পর্কে বর্ণনা দিতে, সেটা ফর্মাল ভাষায়, ভদ্র ভাষায় বর্ণনা দিতে এই ইমনিদা ব্যবহার করা হয়। এখন আমরা দেখব ইমনিকা। এই ইমনিকা শব্দটি ইমনিদার হচ্ছে একটি রূপ, এটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখানে যদি আমরা প্রথমে একটু অর্থ দেখে নিই, অর্থে কি বলা হয়েছে? ইমনিকা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়? কি এই ধরনের অর্থ। আগে পেলাম কি? শুধু হয়, আর এখানে পাবো হয় কি এবং প্রশ্নবোধক একটা চিহ্ন থাকবে। এটি সাধারণত ইমনিদার প্রশ্নবোধক রূপ। প্রথমে বলেছি এটি প্রশ্নবোধক রূপ। ইমনিদা দ্বারা ফর্মাল ভাষায় সাধারণ বিবৃতি দিতে ইমনিদা ব্যবহার হচ্ছে, আর ইমনিকা দ্বারা প্রশ্ন করা হবে। আপনি কি ছাত্র? আপনি কি টিচার? আপনি কি কম্পিউটার ম্যান? আপনি কি ফুটবলার? এই ধরনের যে আপনি কি, এই কি ব্যবহার করতেই এই ইমনিকা ব্যবহার করা হয়। সংজ্ঞায় যদি আসি, ইমনিকা শব্দটি হলো ইমনিদা এর প্রশ্নবোধক রূপ।
তাহলে ইমনিদা থেকেই ইমনিকা এর সৃষ্টি হয়েছে। প্রশ্ন করতে এটি ব্যবহৃত হয়। কি করতে ব্যবহৃত হয়? প্রশ্ন করতে। ইমনিদা এর মতোই ফর্মাল পরিবেশে অর্থাৎ ভদ্র ভাষায় কথা বলতে বিপরীত পক্ষকে অর্থাৎ অন্য যে একটা ব্যক্তি রয়েছে আপনার সামনে তাকে প্রশ্ন করতে সম্মান দিয়ে এটি ব্যবহার করা হয়। অর্থাৎ অন্যকে প্রশ্ন করতে সবসময় এটি ব্যবহার করা হয় বা নিজেকে প্রশ্ন করতে এটি ব্যবহার হয়। কেন ব্যবহৃত হয় একটু দেখি। কাউকে সম্মান দিয়ে প্রশ্ন করতে যদি বলা হয় থানসিনি হাকসেন ইমনিক্কা, অর্থাৎ আপনি কি ছাত্র, এই যে অন্যকে প্রশ্ন করতেছি তখন সম্মান দিয়ে সেই সম্মান দিয়ে প্রশ্ন করতে কোথায় ব্যবহৃত হয়? এটাও অফিসে ব্যবহৃত হয়, অজানা লোকের সাথে ব্যবহৃত হয়, শিক্ষক এবং সিনিয়রদের সাথে ব্যবহৃত। কখন ব্যবহৃত হয়? যখন প্রশ্ন করা হয় ইয়েস অথবা নো, এই যে উত্তর দেয় এই ধরনের প্রশ্ন করতে, এটা মনে রাখবেন, ইয়েস নো প্রশ্ন করতে এটা ব্যবহৃত হয়। যদি আমরা একটু উদাহরণ দিই, থানসিনি হাকসেন ইমনিকা, আপনি কি ছাত্র, এই যে এই আপনিকে প্রশ্ন করতেছে এই ইমনিদা দ্বারা, অর্থাৎ অপরপক্ষকে প্রশ্ন করতে ইমনিকা ব্যবহার করা হলো। ইয়ে গুনুন, এটা হাঙ্গুক ইমনিকা, আপনি কাউকে দেখে বললেন ভাই এটা কি কোরিয়া, এই কোরিয়া কি না এই প্রশ্ন করতে হচ্ছে ইমনিকা ব্যবহার করা হয়েছে। খুনুন, সে উইসা ইমনিকা, সে কি ডাক্তার, আপনি কাউকে বলতেছেন ভাই সে কি ডাক্তার, এই যে তাকে প্রশ্ন করলেন সে কি, এই সেকে প্রশ্ন করতেই এই ইমনিকা ব্যবহার করা হয়েছে। ইগোসুন, সে ইমনিকা, এটা কি বই, আপনি একটা বই দেখায় দিয়ে বলতেছেন ভাই এটা কি বই, এই প্রশ্ন করতে এই ইমনিকা ব্যবহার করা হয়েছে। যদি আমরা সহজভাবে মনে রাখি, সহজ ভাষায় টিক্স হচ্ছে ইমনিদা হচ্ছে নিজের সম্পর্কে কোনো কিছু বর্ণনা দিতে, অর্থাৎ বাক্যে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট সম্পর্কে বর্ণনা দিতে এই হচ্ছে ইমনিদা ব্যবহৃত হবে। কিন্তু অপরপক্ষকে কিছু জিজ্ঞেস করতে, যদি কাউকে কোনো কিছু জিজ্ঞেস করেন তখন হচ্ছে এই ইমনিকা দ্বারা আপনি প্রশ্ন করতে পারবেন। যদি উদাহরণ দিই, সনন হাকসেন ইমনিদা, আমি ছাত্র, অর্থাৎ কার সম্পর্কে বলা হচ্ছে? আমার সম্পর্কে ইমনিদা দ্বারা একটা বর্ণনা দেওয়া হলো। সনন হাকসেন ইমনিকা, অর্থাৎ আমাকেই আমি প্রশ্ন করতেছি আমি কি ছাত্র, আমি কোনো দ্বিধায় পড়ে গেছি তখন, বা আমি কোনো ডিপ্রেশনে পড়ে গেছি, আমি কি ছাত্র, এই যে কি এই প্রশ্ন করতেই হচ্ছে ইমনিকা ব্যবহার করা হলো। তাহলে ইমনিদা কোথায় ব্যবহার হয়? সাবজেক্ট সম্পর্কে বর্ণনা দিতে, আর ইমনিকা ব্যবহার হয় অপরকে প্রশ্ন করতে বা নিজেকে প্রশ্ন করতে, এই ইমনিকা ব্যবহার করা হয়।